হ্যালো এন্ড ওয়েলকাম টু প্রিপারেশন হল। আজকে 20 ফেব্রুয়ারি 2025-এর টপ 10 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। এটা আপলোড হবে তোমাদের 20 তারিখে 6টার সময়, ঠিক আছে, সকাল 6টার সময়। তোমরা যারা এই ক্লাস থেকে নোট তৈরি করতে চাও তারা নিচে দেখো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে টেলিগ্রামটাকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। এই ক্লাসের পিডিএফটা তোমরা ওই টেলিগ্রামে একদম ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে ওখান থেকে নোট তৈরি করতে তোমাদের সুবিধা হবে পিডিএফ থেকে। চলো তাহলে, এবং ওই টেলিগ্রামে আমরা কুইজের ব্যবস্থা করছি, তো অবশ্যই কুইজ দেওয়ার জন্য কিন্তু টেলিগ্রামটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো তাহলে শুরু করি। প্রথম প্রশ্নটা দেখো, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ শীর্ষে রয়েছে কে? সঠিক অ্যান্সার হবে আমেরিকা রয়েছে শীর্ষে। আর বলে রাখি, আজ এটা আমরা 20 ফেব্রুয়ারি 20 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স তো করবোই, সেই সাথে সাথে আগের 6 দিনের কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু রিভাইজ করব এই ভিডিওতে। সঙ্গে থাকো, দেখতে থাকো। 2 নম্বর প্রশ্নটা দেখো, সিটি ব্যাংক ইন্ডিয়ার নতুন প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে কে বালসুব্রমণিয়াম। 2025 সালে ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা এবং সেরা পরিচালক পুরস্কার কে জিতেছে? অ্যাড্রিয়ান ব্রোডি। 2025 সালে ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডে সেরা পরিচালক পুরস্কার কে জিতেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে জন এম চু। 2025 সালে ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্রের শীর্ষ পুরস্কার কে জিতেছে? অ্যানোরা। রকেটের উপাদানগুলির জন্য ভারতের বৃহত্তম মেটাল 3D প্রিন্টিং মেশিন তৈরি করলো কোন ইনস্টিটিউট? আইআইটি হায়দ্রাবাদ। সরকার 2025 সালে কেন্দ্রীয় বাজেটে ডাল উৎপাদনে আত্মনির্ভরতার জন্য মিশন এর অধীনে কোন ডালগুলিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে? তুর, উড়াদ এবং মসুর ডালের উপর গুরুত্ব দেওয়া হবে। 2025-26 সালের বাজেটে পিএম সূর্যা ঘর মুফতি বিজলি যোজনা এর জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? 20,000 কোটি টাকা। 9 নম্বর প্রশ্নটা দেখো, 10th অরুণাচল ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক অ্যান্সার হবে অপশন এ, ইটানগর। 10 নম্বর প্রশ্নটা দেখো, শিশুদের যৌন ছবি তৈরি করতে ব্যবহৃত এআই সরঞ্জামগুলির বিরুদ্ধে আইন প্রত্যাবর্তনকারী প্রথম দেশ কোনটি? যুক্তরাজ্য, মানে ইউকে। সম্প্রতি নর্থ ইস্ট ইনভেস্টমেন্ট রোড শো উদ্বোধন করেছেন কে? জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। এবার আমরা রিভাইজ করব 19 ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স গুলো। প্রথম প্রশ্নটা দেখে নাও, আইসিসি পুরুষ চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর অফিসিয়াল গানের শিরোনাম কি? উইন দ্য গেম। 38তম জাতীয় খেলা 2025 সালে মহিলাদের 75 কেজি বিভাগে স্বর্ণপদক কে জিতেছেন? লভলিনা বর্গহাইন। কোন বিশ্ববিদ্যালয় নোয়েল টাটাকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করলো? ইউনিভার্সিটি অফ সাসেক্স। বিশ্ব ডাল দিবস কবে পালিত হয়? 10ই ফেব্রুয়ারি। কোন রাজ্য সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন প্রাক্তন ডিজিপি আর.পি. ঠাকুর? অন্ধ্রপ্রদেশ। এই প্রশ্নগুলো কিন্তু রিভিশন চলছে, ঠিক আছে, এর আগে আমি এগুলো করিয়েছি, তাই অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবে। 38তম জাতীয় গেমসে 2025-এ মহিলাদের 66 কেজি বিভাগে কোন বক্সার সোনা জিতেছেন? অঙ্কুশিতা বড়ো। 2025-26 বাজেটে ঘোষিত জাতীয় ভূস্থানিক মিশনের মূল লক্ষ্য কি? ভূমি রেকর্ড আধুনিকরণ ও নগর পরিকল্পনা উন্নত করা। গবেষণা উন্নয়ন এবং উদ্ভাবনের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের কেন্দ্রীয় বাজেটে কত টাকা বরাদ্দ করা হয়েছে? 20,000 কোটি। 25-26 বাজেটে প্রধানমন্ত্রী গবেষণা ফেলোশিপ প্রকল্পের অধীনে কতগুলি নতুন ফেলোশিপ ঘোষণা করা হয়েছিল? 10,000টি। বিশ্ব ব্যাংক কেরল স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন কর্মসূচির জন্য কেরলকে কত ঋণ দিয়েছে? 2,424 কোটি। এবার আমরা রিভাইজ করব 18 ফেব্রুয়ারি 2025-এ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো।
2025 সালে ফেব্রুয়ারিতে হরিয়ানার কোথায় 38তম সুরজকুণ্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলা অনুষ্ঠিত হলো? ফরিদাবাদ। 2025 সালে ফেব্রুয়ারিতে ফুটবল ফেডারেশনের সংবিধান সংশোধন করতে ব্যর্থতার কারণে ভারতের কোন প্রতিবেশী দেশকে ফিফা স্থগিত করল? পাকিস্তানকে। উত্তরাখণ্ডে অনুষ্ঠিত 24তম জাতীয় গেমস 50 মিটার রাইফেল ও পজিশন পুরুষ ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছেন? নীরজ কুমার। নীরজ চোপড়া এবং নীরজ কুমার দুটো নামটা ভালো করে দেখো। কোন সংস্থা ভিএস হরার্টস নামে ভারতের ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম তৈরি করলো? ডিআরডিও। 38তম ন্যাশনাল গেমসে পুরুষ কবাডি প্রতিযোগিতায় সোনা জিতল কোন রাজ্য? উত্তরপ্রদেশ। জম্মু সীমান্তরক্ষী বাহিনীর নতুন ইন্সপেক্টর জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? শশাঙ্ক আনন্দ। সম্প্রতি চালের দাম বৃদ্ধির কারণে কোন দেশ খাদ্য নিরাপত্তা জরুরি অবস্থা ঘোষণা করেছে? ফিলিপাইন। সম্প্রতি প্রয়াত হোস্ট কোহেলার কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? জার্মানির। পুনে ইউনাইটেডকে পরাজিত করে উদ্বোধনী ওয়ার্ল্ড পিকেলবল লিগ জিতল কে? বেঙ্গালুরু জাওয়ান্স। কোন দেশের প্রতিরক্ষা বাহিনীর নতুন চিফ হিসাবে নিযুক্ত হলেন মেজর জেনারেল আইয়াল জামির? ইসরায়েলের। এবার আমরা রিভাইজ করব 17 ফেব্রুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার্স গুলো। 2025-26 বাজেটে ঘোষিত কিষাণ ক্রেডিট কার্ড এর অধীনে নতুন ঋণের সীমা কত? 5 লক্ষ। কোন দেশ জাতীয় সংঘ মানবাধিকার কাউন্সিল ইউএনএইচআরসি থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসএ। নবীন চাওলা সম্প্রতি 79 বছর বয়সে মারা গেছে। নবীন চাওলা কে ছিলেন? প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষিত তুলা মিশনের জন্য মোট কত বাজেটে বরাদ্দ করা হয়েছে? 500 কোটি। চন্দ্রয়ান সে চুনাও তাক উদ্যোগ চালু করেছেন কে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সম্প্রতি ভারত বিদেশি নাগরিকদের জন্য কোন নতুন ভিসা বিভাগ চালু করেছে? আয়ুষ ভিসা। চিপ ডিজাইনের জন্য এনআইই এলআইটি এর সেন্টার অফ এক্সিলেন্স কোথায় উদ্বোধন করা হলো? নয়ডাতে। উত্তরপ্রদেশে পুরুষ কবাডি দল 57-43 ব্যবধানে কোন দলকে পরাজিত করে স্বর্ণ পদক জিতেছে? চণ্ডীগড়কে পরাজিত করে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ে পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে ফেব্রুয়ারি 2025-এ? সাগর সিং কালসিকে। উড়পিতে শেষ মাওবাদী লক্ষ্যে আত্মসমর্পণের পর কোন রাজ্য নিজেকে নকশাল মুক্ত ঘোষণা করেছে? কর্ণাটক। কোন কেন্দ্রীয় মন্ত্রী ওয়াটাসের যাত্রা নামে জাতীয় স্তরে একটি জনসম্পৃক্ত প্রচারণা শুরু করেছে? শিবরাজ সিং চৌহান। এবার আমরা কারেন্ট অ্যাফেয়ার্স 16 ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আলোচনা করব। ভারতের কোন রাজ্যের সম্প্রতি দেশের প্রথম সাদাবাগ প্রজনন কেন্দ্র অনুমোদিত হয়েছে? এটা হবে মধ্যপ্রদেশ। পরবর্তী প্রশ্ন দেখো, জ্ঞান ভারতম মিশন এর প্রাথমিক লক্ষ্য কি? 1 কোটি পাণ্ডুলিপির সংরক্ষণ এবং ডকুমেন্টেশন। ভারতের সেনাবাহিনী কোন দেশের সশস্ত্র বাহিনীর সাথে ইকুইবেরি মহড়া পরিচালনা করে? সেটা হবে মালদ্বীপের সাথে। ভারতীয় হজযাত্রীদের স্বাস্থ্য সেবা সহায়তা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার কোন অ্যাপ চালু করেছে? হজ সুবিধা অ্যাপ। প্রথম কৃষ্ণাঙ্গ মিস ওয়ার্ল্ড 2025 বিজয়ী হয়েছেন কে? সেগো গাইলা। রাজেশ তালওয়ার রচিত কোন বইতে মহাত্মা গান্ধী হিন্দ স্বরাজের সমালোচনা করা হয়েছে? সেটা হবে দ্য মহাত্মাস ম্যানিফেস্টো। প্রাক্তন বিশ্বের 1 নম্বর এবং 2 বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সিমোনা হালেপ 2025 সালের ফেব্রুয়ারিতে পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা করেছেন। তিনি কোন দেশের? তিনি হচ্ছেন রোমানিয়ার। জিএসএমএ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন কে? গোপাল ভিত্তাল। সম্প্রতি কোন রাজ্যে মাঘী গণেশ উৎসব শুরু হয়েছে? মহারাষ্ট্রে। 2024 সালের ডোগরি সাহিত্যের সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছেন? চমন আরোরা। ভারতের এই প্রথম এআই বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে? মহারাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে। এবার আলোচনা করব 15 ফেব্রুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার্স। কোন দল 24-25 সালের ষষ্ঠ পুরুষ হকি ইন্ডিয়া লিগ জিতেছে? সাচি রা বেঙ্গল টাইগার্স। বেলজিয়ামে প্রধানমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করলেন? বার্ট ডি ওয়েভার। ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড ডিজিএফটি এর অতিরিক্ত মহাপরিচালক নিযুক্ত হয়েছেন কে? অভিনব গুপ্ত। 2025 সালে জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী মোদী উৎকর্ষ উড়িষ্যা এবং মেক ইন উড়িষ্যা কনক্লেভ উড়িষ্যার কোথায় অনুষ্ঠিত হলো? জনতা ময়দান ভুবনেশ্বরে।
সম্প্রতি ভারতে কোন দুটি শহরকে বিশ্বব্যাপী জলাভূমি স্বীকৃত শহরের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? ইন্দোর এবং উদয়পুর। টি-20 ক্রিকেট ইতিহাসে সর্বাধিক রান সংগ্রহকারী ভারতের উইকেট কিপার হিসেবে MS ধোনিকে ছাড়িয়ে গেছেন কে? দীনেশ কার্তিক। 2025 সালের 9তম এশিয়ান গেমসে শীতকালীন গেমসে কোথায় অনুষ্ঠিত হবে? হারবিন, চীনে অনুষ্ঠিত হবে। 2025 সালে ফেব্রুয়ারিতে চতুর্থ ব্যাডমিন্টন এশিয়া মিক্সড টিম চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? কিংডাও, চীন। ক্রিকেট অস্ট্রেলিয়া হল অফ ফেমে 2025 সালে কাকে মিস্টার ডিপেন্ডেবল নামে পরিচিত অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে? মাইকেল বেভানকে। একাধিক জনমুখী পরিষেবা প্রদানের জন্য রেল মন্ত্রক কর্তৃক প্রকাশিত অ্যাপ্লিকেশনটির নাম কি? সরেল। এবার আমরা 14 ফেব্রুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে রিভাইজ করব। ভারতীয় মহিলা দল ফাইনালে কোন দলকে পরাজিত করে তাদের টানা দ্বিতীয় ICC মহিলা আন্ডার-19 টি-20 বিশ্বকাপ শিরোপা জিতেছে? দক্ষিণ আফ্রিকাকে। ভারতে ন্যাশনাল গেমস 2025-এর জন্য আবাসন, ক্যাটারিং এবং পরিবহন পরিষেবার জন্য কোন ট্রাভেল ফার্ম কেন্দ্রীয় সরকারের সাথে অংশীদারিত্ব করেছে? থমাস কুক। জয়সলমীরে ভারত-পাক সীমান্তে শীতকালে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করার জন্য BSF কর্তৃক শুরু করা বিশেষ অনুশীলনের নাম কি? অপারেশন কোল্ড উইন্ড। বিশ্ব ক্যান্সার দিবস 2024-এর থিম কি? ইউনাইটেড বাই ইউনিক। 2025 সালে গ্রামি পুরস্কার অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কারটি কোন সঙ্গীত শিল্পী জিতেছেন? বিয়ন্সে। 2025 সালে শ্রেষ্ঠ নিউ এজ অ্যাম্বিয়েন্ট বা চ্যান্ট অ্যালবামের জন্য গ্রামি পুরস্কার জেতা ভারতীয় বংশোদ্ভূত শিল্পীকে? চন্দ্রিকা ট্যান্ডন। চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন অর্থাৎ CPCL এর পরবর্তী ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কাকে সুপারিশ করা হয়েছে? শঙ্করকে। ICC মহিলা চ্যাম্পিয়ন ট্রফি 2025 জিতলো কোন দেশ? অস্ট্রেলিয়া। 2025 সালে আর্থিক বছরের জন্য ভারতের রেলের মোট বাজেট বরাদ্দ কত? 2.65 লাখ কোটি। কাকে হারিয়ে প্রজ্ঞানন্দা টাটা স্টিল মাস্টার 2025-এর শিরোপা জিতেছে? গুকেশকে হারিয়ে। কোন বীমা কোম্পানি শ্রী হেলথ সুরক্ষা ইন্স্যুরেন্স নামে প্রথম ক্ষতিপূরণ স্বাস্থ্য বীমা পরিকল্পনা চালু করেছে? শ্রীরাম জেনারেল ইন্স্যুরেন্স। এই ছিল টপ 10 কারেন্ট অ্যাফেয়ার্স 20 ফেব্রুয়ারির, এবং তার সাথে গত 6 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা রিভাইজও করলাম। তোমরা যারা এই ক্লাসের PDF পেতে চাও তারা নিচে দেখো টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে নাও, এই ক্লাসে PDF একদম ফ্রিতে পেয়ে যাবে। চলো তাহলে আজকে এই পর্যন্তই, দেখাবে আবার এরকম কোনো একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো এবং স্টে টিউনড উইথ প্রিপারেশন হল।